এত কষ্ট করে স্টুডেন্টরা খেয়ে না খেয়ে মারা গিয়ে আহত হয়ে নিহত হয়ে আন্দোলন করে আসলে কি পেলাম? আমরা আসলে কি পেলাম? আমরা যে জীবন বাজি রেখে যে আমরা রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছিলাম, এখনো পর্যন্ত সেইগুলোই চলতেছে। তাহলে কি হলো? সাধারণ মানুষের যদি পাশে না দাঁড়াতে পারি, তাদের যদি দুমুঠো ভাতি যদি না দিতে পারি, না দেওয়ার মতো যদি হয়, তাহলে আমরা কি করলাম আন্দোলন করে? আমরা তো আসলে বোকা হয়ে গেছি, বেকু হয়ে গেছি। আমাদের আসলে বলার কোনো ভাষা নেই। আগের থেকেও দাম বেশি। আগের যে সরকার ছিল সেই সরকারের দিকে বর্তমানে দাম আরো বেশি। মানে কিছু বলার নাই আর। আমরা তো মনে করলাম যে সরকার গেল, এই সরকার আসলো, হয়তো বা সবাই একটু শান্তিতে বসবাস করবো, তো দেখি যে এখন তো আরো অশান্তি বেশি। বাজারে এসে আমরা হিমশিম খেয়ে যাচ্ছে, আমরা অল্প ইনকামের মানুষ, গরিব মানুষ, বাজারে এসে হিমশিম খেয়ে যাচ্ছে, আমরা সংসার চালাতে পারছি। তো যাক, আমি যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে 2024-এর স্বাধীন যারা বলছে যে দেশ স্বাধীন করেছে এবং আপনার দেশ তারা আপনাকে আপনার পুরোপুরি বলে স্বাধীন করেছে। তো 71-এর স্বাধীনতার বিশ্বাসী মানুষেরা কিন্তু এখন আপনার খুবই কষ্টে আছে এবং খুবই দুঃখে কষ্টে কিন্তু আপনার জীবন যাচ্ছে। এটি হচ্ছে যে বাস্তব। তো বাজারের যে নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিন্তু আপনার ইউনূস সরকার কিন্তু ব্যর্থ। কারণ এই যে দেখেন, হাটে গঞ্জে বাজারে মানুষ, সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ বলছে যে আগের সরকারই ভালো ছিল, আগের সরকারের আমলে নিত্যপূর্ণ জিনিস আপনার সীমিত দর ছিল, করে কিন্তু খেতে পারছে। কিন্তু এখন 2024-এ এসে যারা বলছে যে দেশ স্বাধীন করছো, আরে বেটা তোমরা স্বাধীন করছো, তাহলে তোমরা এই দেশটাকে, বাজারটাকে নিয়ন্ত্রণ করো। বাজার নিয়ন্ত্রণ করতে পারছো না, চেয়ারে বসে আছো, চেয়ারে বসে বসে কি দেশ পরিচালনা করা সম্ভব? এটা অভিজ্ঞতা থাকতে হয় কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। এটা তোমার রাজনৈতিক ব্যক্তিবর্গ হতে হবে, রাজনৈতিক ব্যক্তি হতে হবে। তাহলে দেশ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, দেশের মানুষকে কিভাবে স্বস্তিতে রাখা যায়, সেইটা হয়তো বা তুমি চিন্তা ভাবনা করতে পারতা। কিন্তু আসলে দেশ গড় চালানোর অভিজ্ঞতা নেই সেই ব্যক্তি যদি আপনার দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে, তাহলে তার জন্য এমনই হয়। রাজ্যের মানুষ এইভাবেই বুক করতে হয়। তো আসলেও রাজার সুখে প্রজার সুখ, প্রজার দুঃখে কিন্তু আপনার পুরা রাজ্যেরই দুঃখ। এটাই হচ্ছে যে বাস্তব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।